তাহলে মানুষের জনন, ঠিক আছে। মানুষের জনন বলতে কি? জনন হচ্ছে যে কোনো একটা জীব তার নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীবের জন্ম দেয়, অর্থাৎ মানুষ এখানে মানুষের জন্ম দিচ্ছে, ঠিক আছে। শিশু জন্ম দিচ্ছে, বাচ্চা জন্ম দিচ্ছে, এটাই হচ্ছে মানুষের জন্ম। তাহলে মানুষের জন্ম কি? মানুষ বাচ্চা জন্ম দিচ্ছে, বংশবৃদ্ধি করছে, সেটাই হচ্ছে মানুষের জনন। মানুষের জননের প্রধান অঙ্গ, ঠিক আছে। তো জননের জন্য কি হয়? যেটা যৌন জনন, মানুষের জনন হচ্ছে যৌন জনন। যৌন জনন কাকে বলে? যেখানে দুই ধরনের পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে যে অপত্য জীব সৃষ্টি হবে সেই ধরনের জননকে বলা হবে যৌন জনন। তো মানুষের যে জনন সেটা হচ্ছে যৌন জনন, যাকে ইংরেজিতে বলা হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন, ঠিক আছে। তো এর জন্য কি পুরুষ এবং স্ত্রীর ইনভলভমেন্ট আছে। তো যেটা প্রধান জননাঙ্গ কি? পুরুষের প্রধান জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়। আর স্ত্রীদের প্রধান জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়। শুক্রাশয়, ডিম্বাশয়। তাহলে কি তৈরি হবে? শুক্রাশয় তৈরি হবে শুক্রাণু, ডিম্বাশয় তৈরি হবে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু, পুরুষ দেহের শুক্রাণু এটা স্ত্রী দেহে যাবে, যৌন ইন্টারকোর্স, জননের সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে কি হবে? এই শুক্রাণুটা স্ত্রী দিয়ে যাবে, ঠিক আছে, গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। আর শুক্রাণু ডিম্বাণু মিলনে তৈরি হবে জাইগোট। এই জাইগোট তখন মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ থেকে শিশু, ওই যে বাচ্চাটা তৈরি হবে। তো এটা হয়ে গেল বেসিক প্রসেস কিভাবে হচ্ছে। এরপরে প্রথমে কি হচ্ছে? গ্যামেটোজেনেসিস। যে প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হয় তাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। তার মানে কি? যে প্রক্রিয়ার মাধ্যমে গ্যামেটটা তৈরি হচ্ছে, পুরুষের দেহে শুক্রাণু তৈরি হচ্ছে, স্ত্রী দেহে ডিম্বাণু তৈরি হচ্ছে, এই যে গ্যামেট তৈরির প্রক্রিয়া একে বলা হয় গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস হয়ে গেল, এবার হবে ইনসেমিনেশন। ইনসেমিনেশন মানে কি? বলছে পুরুষের শুক্রাণু স্ত্রী দেহে স্থানান্তরিত হওয়া, মানে পুরুষের দেহে যে শুক্রাণুটা তৈরি হয়েছে ওটা স্ত্রী দেহের মধ্যে প্রবেশ করবে, গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। তো এই যে পুরুষের শুক্রাণু স্ত্রী দেহে প্রবেশ করছে তাকে বলা হবে, স্থানান্তরিত হচ্ছে শুক্রাণুটা, এই ঘটনাটাকে বলা হয় ইনসেমিনেশন, ঠিক আছে। সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এটা হয়ে থাকে, তাই না? বীর্য স্ত্রী দিয়ে প্রবেশ করে সেভাবে ইনসেমিনেশন, এই ঘটনাটাকে বলা হয় নিষেক। পুংগ্যামেট শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। পুংগ্যামেট, শুক্রাণু, স্ত্রী গ্যামেট, ডিম্বাণু, এই দুটোর মিলনকে বলা হয় নিষেক। তাহলে গ্যামেট তৈরি হলো তো গ্যামেটোজেনেসিস, গ্যামেটের মিলন হলো তো তাকে বলছে নিষেক। নিষেক হওয়ার পর কি হবে? নিষেক হওয়ার পর ইমপ্লান্টেশন। সেই যে জাইগোট আছে সেই জাইগোটটা বিভাজিত হয়ে প্রথমে তৈরি করবে মরুলা বলে একটা বিশেষ গঠন তৈরি করবে। মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট জরায়ুর গাত্রে এন্ডোমেট্রিয়ামে যুক্ত হওয়ার ঘটনাকে রোপণ বা ইমপ্লান্টেশন বলে। তাহলে নিষেক হয়ে গেল, নিষেক হয়ে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করলো জাইগোট। সেই জাইগোট থেকে তৈরি হবে মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস। এই ব্লাস্টুলা গিয়ে যে গর্ভ আছে, গর্ভের প্রাচীরের সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাবে, আটকে যাবে ওখানে, দিয়ে ওখানে ধীরে ধীরে বাচ্চাটা তৈরি হবে। তো এই যে ইউটেরাইন ওয়াল বা জরায়ুর গাত্র, ইউটেরাইন ওয়ালে গিয়ে যে যুক্ত হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন বা রোপণ। কোথায়? যে ইউটেরাইন ওয়াল আছে ওর তিনটা লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একটা আছে পেরিমেট্রিয়াম, ঠিক আছে। তো এন্ডোমেট্রিয়াম মানে অন্তর্গাত্রী, ঠিক আছে। এরপরে কি বলছে? জেস্টেশন। ভ্রূণের বৃদ্ধি হয়ে পূর্ণাঙ্গ শিশুতে পরিণত হবে। জেস্টেশন মানে হচ্ছে ওটা একটা সময়কাল। এই যে ভ্রূণ থেকে শিশুতে ধীরে ধীরে হাত সৃষ্টি হবে, পা সৃষ্টি হবে, চোখ, নাক, কান, যা পুরো দেহের গঠনটা সৃষ্টি হবে, এই ভ্রূণ থেকে পুরো শিশুটা তৈরি হচ্ছে, সেই সময়কালটাকে বলা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন হওয়ার পর বাচ্চাটা দেহ থেকে বাইরে আসবে, গর্ভ থেকে বাইরে আসবে, ওটাকে বলা হবে পার্চুরেশন বা প্রসব। কি বলছে? পার্চুরেশন বা প্রসব। বাচ্চা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। তাহলে পার্চুরেশন বা প্রসব কি?
সেই ঘটনাটাকে বলছে যেখানে যখন বাচ্চাটা মায়ের দেহ থেকে, মায়ের গর্ভ থেকে বেরিয়ে বাইরে আসছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পার্চুরেশন সায়েন্টিফিক টার্মে, বা প্রসব, বা তোমরা বলতে পারো বাচ্চা জন্ম দিচ্ছে। এরপরে স্পারম্যাটোজেনেসিস। এই যে গ্যামেট তৈরি হচ্ছে, তো গ্যামেট তৈরি হচ্ছে দু ধরনের গ্যামেট। তো পুরুষ দেহে কি তৈরি হচ্ছে? শুক্রাণু বা স্পার্ম। এটাই বলছে যে প্রক্রিয়ায় স্পার্ম বা শুক্রাণু তৈরি হয় তাকে বলা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। আর স্ত্রী দেহে কি তৈরি হবে? স্ত্রী দেহে তৈরি হবে ডিম্বাণু। ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে উজেনেসিস। যে প্রক্রিয়া ডিম্বাণু বা ওভা বলা হয় এটাকে, ওভাম, ওভা দুটোই বলা যেতে পারে। ওভা তৈরি হওয়ার ঘটনাকে বলা হচ্ছে উজেনেসিস। উজেনেসিস হয়ে গেল। তাহলে এটা প্রসেস দিয়ে গ্যামেট তৈরি ঘটনাটাকে বলছে। ল্যাকটেশন। এই যে এখানে বাচ্চাটা বেরিয়ে চলে আসলো, মায়ের দেহ থেকে বেরিয়ে গেল, গর্ভ থেকে বেরিয়ে গেল, তারপরে কি হবে? বাচ্চাটাকে খাওয়ানো হবে, তাই না? খাইয়ে একটু নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ে আসা হবে, বড় হবে। তাহলে যে সময়কাল মা শিশুকে দুগ্ধ পান করায়, মানে যেইটুকু টাইম ধরে মা বাচ্চাকে খাওয়াচ্ছে, সেই টাইমটাকে বলা হয় ল্যাকটেশন পিরিয়ড বলা হয়। এই খাওয়ানোটাকে বলা হচ্ছে ল্যাকটেশন। এরপরে গৌণ যৌন অঙ্গ। স্ত্রী দেহে যেগুলো গৌণ যৌন অঙ্গ রয়েছে, ডিম্বাশয় ছাড়া আরও যেগুলো যৌন অঙ্গ রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান নালী, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, ইউটেরাস, বার্থোলিন গ্রন্থি, যোনিপথ বা ভাজাইনা, হাইম্যান স্তন গ্রন্থি। পুরুষ দেহে যৌন অঙ্গ আছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স, এপিডিডাইমাস, শুক্রথলি বা সেমাইনাল ভেসিকল, নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট, এছাড়াও প্রোস্টেট গ্রন্থি, কপার গ্রন্থি, মূত্রজনন নালী যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউরেথ্রা, এবং লিঙ্গ বা পেনিস।